السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার যে একটি গুরুত্বপূর্ণ বিধান সালাত, সেই সালাতকে বোঝার জন্য এবং ঠিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে কিভাবে আদায় করেছেন সেটা জানার জন্য আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি। আর এই উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দিয়েছেন, ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সালাতের আজকে ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান এর আজকে সম্ভবত চতুর্থ পর্ব। আমরা পূর্বের পর্বে জেনেছিলাম যে নামাজের সময়, জোহরের সময় কখন শুরু হয় আবার কবে শেষ হয়, অনুরূপভাবে আসর, মাগরিব, ইশা, ফজর বিস্তারিত জেনেছিলাম। এরই সাথে সম্পৃক্ত আমরা এই বিষয়টি পড়ছিলাম যে যদি নামাজ কাজা হয়ে যায়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে সে গুনাহগার হবে। কাজা করে বলতে লেট করে, কাজা নয়। কাজা ইচ্ছাকৃত করলে তো তার বিষয়টি আরো জটিল হবে, কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি লেট করে সালাত আদায় করে সময় থেকে, তাহলে এটা গুনাহগার হবে। কারণ এই ধরনের সালাত মূলত কাদের সালাত? মুনাফিকিনদের। কাদের? মুনাফিকিনদের। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তিলকা সালাতুল মুনাফিকি ইয়াজলিসু ইয়ারকুবুশ শামসা হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতানিন কামা ফানাকারাহা আরবাআন লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা। যে এটা হচ্ছে মুনাফিকিনদের সালাত, মুনাফিকিনদের নামাজ, যারা বসে থাকে এবং সূর্যের অপেক্ষা করে, সূর্যকে দেখতে থাকে। এমনকি সূর্য যখন শয়তানের দুই সিংহের মাঝে থাকে, তখন তারা তাড়াতাড়ি খুব দ্রুতভাবে চারটি ঠোকর মারে, আর এইভাবে তারা আল্লাহকে খুব কম স্মরণ করে। তো দেরি করে সালাত আদায় করা ইচ্ছাকৃতভাবে, এটা মুনাফিকিনদের পরিচয়, মুনাফিকিনের বৈশিষ্ট্য একটা। এবার যদি আমাদের হাকিম, শাসক যদি এরকম হয় যে শাসক দেরিতে সালাত আরম্ভ করে, কিংবা শাসকের অধীনস্থে দেরিতে জমাত হয়, কি হয়? দেরিতে জমাত হয়। তো সেই সময় আমাদের করণীয় কি? সেই সময়ও দেরিতে পড়া আল্লাহর নবী থেকে অনুমতি নেই। তাহলে বিষয়টি কত জটিল। একজন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আদেশ দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন যে কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা আস-সালাতা আন ওয়াক্তিহা। যে তুমি তখন কি করবে যখন তোমাদের শাসক দেরিতে সালাত আরম্ভ করবে? কি করবে? দেরিতে সালাত আরম্ভ করবে, তখন তুমি কি করবে? কি মানে তখন তোমার অবস্থান কি হবে? তো তিনি বললেন যে আপনি সেই সময় আমাদেরকে কি করতে হবে, আপনি কি আদেশ দেন, আপনার হুকুম কি হবে? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লিস সালাতা লিওয়াক্তিহা, যে তুমি সময়ে সালাত আদায় করে নাও, সময়ে সালাত আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাআহুম, যদি
তুমি তাদেরকে পাও তো তাদের সাথেও সালাত আদায় করে নাও। ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, কারণ এই সালাত তুমি যে তাদের জমাতে পড়বে তাদের সাথে, এটা নফল হয়ে যাবে, আর যেটা সময়ে পড়েছিলে ওটা ফরজ হয়ে যাবে। বুঝতে পারলেন কথাটা? তাহলে জমাতে নামাজ পড়া, সময়ে নামাজ পড়া, এটা কত গুরুত্বপূর্ণ, মানে সময়ে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ এটা। আর এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, বুঝতে পারলেন? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সময়ে সালাত আদায় আমাদেরকে করে নিতে হবে। এখানে আরেকটি বিষয় আছে যে যদি কোনো হায়েজা বলতে বুঝেন তো, যার মাসিক ব্লাড আসে, মাসে মাসে যে ব্লাড আসে, এরকম মহিলা অথবা পাগল যার বিবেক কাজ করে না, মাজনুন পাগল, অথবা বেহুশ হয়ে গেছে এরকম মানুষ, অথবা এক সাবালক, মানে সাবালক হয়নি সে সাবালক হয়েছে, বুঝতে পারলেন? অথবা এক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কখন গ্রহণ করেছে এই সবগুলো কখন, মানে হায়েজা, তার হায়েজ বন্ধ হচ্ছে ঠিক সময়ের এত সময় পূর্বে, যতটা সময়ে এক রাকাত সালাত পড়তে পারবে। কি পড়তে পারবে? এক রাকাত সালাত পড়তে পারবে, বুঝতে পারলেন? আর অনুরূপ ভাবে একজন মাজনুন পাগল, তার বিবেক তখন কাজ করতে আরম্ভ করেছে ঠিক যখন এক রাকাত সালাত আদায় করতে পারবে, মানে এক রাকাত পড়ার মতো সময় রয়েছে, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে একজন সাবালক হচ্ছে ওই সময়ে, যে এতটুকু সময় আছে। তাহলে এই অবস্থায় যদি তারা জ্ঞান ফিরে পায়, অথবা সাবালক হয়ে যায়, অথবা ইসলাম গ্রহণ করে, এক রাকাত পড়ার সময় অতটা সময় আছে, তাহলে তাকে সেই সালাতটা পড়তে হবে। সেই সালাতটা কি করতে হবে? পড়তে হবে, কাজা করতে হবে। মানে সেই সময় যদি না পড়লো তো পরে তাকে কাজা করতে হবে, বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? তাহলে নামাজের গুরুত্বটা কত এখান থেকে আপনি উপলব্ধি করতে পারেন, যে এক রাকাত পড়ার সময় থাকতে কেউ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার উপরে সেই সময়ের সালাতটা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব। অনুরূপ ভাবে কেউ যদি বিবেক চলে আসে, পাগল থাকে, বিবেক কাজ করতে লাগে, তার উপরে ওয়াজিব হয়ে যাবে। অনুরূপ ভাবে কোন মহিলা তার হাইজ আসে, হাইজ আসা বন্ধ হয়ে যায় এতটা সময় পূর্বে, যে এক রাকাত পড়তে পারবে, তাহলে তার উপরে কি হবে? ওয়াজিব হয়ে যাবে, বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ধরেন জোহর সালাত আরম্ভ হয়েছে, অথবা জোহর সালাত আরম্ভ হয়েছে আর সে পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে, তার ব্রেন কাজ করে না, বিবেক কাজ করে না, মানে ভারসাম্যহীন হয়ে গেছে, আর আসরের পরে তার জ্ঞান ফিরে আসছে, তো জোহর সালাত তার উপরে ওয়াজিব হবে? ওয়াজিব হবে না, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন রুফিয়াল কালাম আন সালাসাতিন, যে তিন প্রকারের ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন, তার মধ্যে একজন কি? মাজনুন, পাগল, বুঝতে পারলেন? তাহলে এটা একটা বিষয়। আর ধরেন এমন সময় যে সময় আরম্ভ হয়ে গেছে, ভালো করে বুঝবেন বিষয়গুলো, যে সময় আরম্ভ, আসরের সময় আরম্ভ হয়ে গেছে, আসরের সময় আরম্ভ হয়ে যাওয়ার পরে কোনো ওযর চলে এসেছে, ওযর মানে শরীর সম্মত ওযর, যেমন কোন মহিলার হায়েজ আসতে আরম্ভ করেছে। কি আসতে আরম্ভ করেছে? হায়েজ। অথবা কোনো ব্যক্তি পাগল হয়ে গেছে, অথবা কোনো ব্যক্তি বেহুশ হয়ে গেছে, বুঝতে পারলেন? তো তার উপরে কি যতটুকু সময় পূর্বে পেয়েছে, মানে সময় শুরু হওয়ার পরে সে পাগল হয়েছে, অথবা হায়েজ আসতে আরম্ভ করেছে, কিন্তু প্রথম সময়ে পড়েনি কোনো কারণে, বুঝতে পারলেন? তো তার উপরে সেই ওয়াক্তের সালাত পড়াকে জরুরি হবে, কাজা করতে হবে তাকে, না তার উপরে ফরজ হবে না, বুঝতে পারলেন? এই বিষয়টি বোঝার দরকার আছে। তো এই বিষয়ে ওলামাগণের তিনটি মত আছে। কটি মত আছে? তিনটি মত আছে। তিনটি মত এই জন্য বলছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। একটি মত হচ্ছে, যদি এমন সময় এরকম ওযর চলে আসে, হায়েজ বলেন কিংবা পাগল হয়ে যায়, যে সে এক রাকাত পড়ার মতো সময় পায়, মানে ভালো অবস্থায় এক রাকাত পড়ার মতো সময় পায়, তারপরে এরকম কোনো ওযর চলে আসে, তাহলে তার উপরে কাজা ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? কাজা, মানে পরবর্তী সময়ে যখন ওযর চলে যাবে তখন সেই ওয়াক্তের সালাতটা তাকে পড়তে হবে, বুঝতে পারলেন? দ্বিতীয় মত হচ্ছে যে না, তার উপরে কাজা ওয়াজিব হবে না যতক্ষণ পর্যন্ত
পরিপূর্ণ সালাত পড়ার সময় না পাবে, অর্থাৎ পূর্বে সে এতটা সময় পাবে যে পরিপূর্ণ জোহর সালাতে হয়েছে এরকম অবস্থা, তো জোহর সালাতে 4 রাকাত পড়ার মতো সময় পর্যন্ত সে ভালো ছিল, এতটা সময় যদি ভালো অবস্থা পেয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে? কাজা করতে হবে, নচেত কাজা করতে হবে না। বুঝতে পারলেন? তৃতীয় যেটা মত হচ্ছে, যেটা সঠিক মত, যে তৃতীয় মত যে কাজা তার উপরে ওয়াজিব নয়, কাজা জরুরি নয়। কেন জরুরি নয়? মানে অতক্ষণ পর্যন্ত জরুরি নয় যতক্ষণ পর্যন্ত সালাত পড়ার পরিপূর্ণ সময় সে এরকম অবস্থায় যে সালাত পড়ার পরিপূর্ণ সময় আগে পর্যন্ত তার যদি এই ওযরটা জায়েজ না হয়, চলে না যায়। যেমন ধরুন কোনো মহিলা তার ধরেন যে জোহরের সময় আরম্ভ হওয়ার পরে তার মাসিক আসতে আরম্ভ করেছে, মাসে যেটা ব্লাড আসে সেটা আসতে আরম্ভ করেছে। তো এটা কখন আসতে আরম্ভ করেছে? মানে আসরের সময় আরম্ভ হবে, তার পূর্বে সে জোহরের সালাত আদায় করতে পারবে এরকম সময়ে তার হায়েজ এসেছে, ব্লাডটা এসেছে। কথাটা ভালো করে বুঝবেন, নাহলে বুঝতে পারবেন না। যে তার হায়েজ এমন সময় এসেছে যে সময়ে কেবল সে জোহরের সালাত পড়তে পারবে 4 রাকাত, এতটা সময় আছে, আর ওই সময় তার ব্লাড আসতে আরম্ভ হয়েছে, আর কি শুরু করেছে। তো সে আর কাজা, মানে এতটা এই সময় যদি আসে তাহলে তাকে কাজা করতে হবে। তাকে কি করতে হবে? কাজা করতে হবে। না, কাজা করতে হবে না, কাজা করতে হবে না। কেন হবে না? এই কারণে হবে না যে এটা তার জন্য বৈধ ছিল, যে সে নিজের নামাজকে শেষ পর্যন্ত পড়তে পারে, শেষ পর্যন্ত পড়তে পারে, পড়েনি, জায়েজ জিনিসের উপরে সে আমল করেছে। তো এবার যদি কোনো কারণবশত না পড়ে থাকে আর এরকম উযর চলে আসে, তাহলে সে তো বড় জিম্মা না, সে জায়েজ পথে ছিল, ফলে তার উপরে কাজা জরুরি হবে না, কাজা জরুরি হবে না। বুঝতে পারলেন? তাহলে এটা একটা বিষয়। আর এই মতকে প্রাধান্য দিয়েছে অনেকেই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও বলেছেন যে যেহেতু এখানে জায়েজ সময় সে দেরি করেছে, আর এতে যদি ওযরে চলে আসে তাহলে তার উপরে আর কাজা নেই, তার উপরে কাজা নেই। আর এটাই গ্রহণযোগ্য প্রাধান্যপ্রাপ্ত মত। এবার যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত দেরিতে আদায় করার মানে পরে পড়ার নিয়তে দেরি করে, যে পরে পড়বো এই নিয়তে দেরি করে, সময় শেষ হওয়ার পূর্বে পড়ে নিব এরকম নিয়তে, কিন্তু এই নিয়ত ছিল, এই অবস্থায় সে মারা যায়। যেমন ধরুন যে আসর সালাত আরম্ভ হয়েছে, একজন ব্যক্তি ইচ্ছা করলো যে আমি 1 ঘন্টা পরে পড়বো, 1 ঘন্টা পরেও সময় থাকছে আসরের, তার ইচ্ছা আছে, নিয়ত আছে, কিন্তু সেই 1 ঘন্টার পূর্বে তার মৃত্যু হয়। তো এখানে মৃত্যু হয়, তো তার উপরে এই সে আসি গুনাহগার হবে কি হবে না? গুনাহগার হবে কি হবে না? যদি ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে থাকে, কোনো শরীয়ত সম্মত উযর না থাকে, তাহলে এর দরুনে সে গুনাহগার হবে, কিন্তু সালাত ছাড়ার সে জন্য গুনাহগার হবে না, কারণ তার জন্য সময় ছিল, সে সময় পড়ার ইচ্ছা রেখেছিল, তার পূর্বে সে মারা গেছে। বুঝতে পারলেন? বুঝতে পারছেন তো? তারপরে এখানে আরেকটি বিষয় আছে, যে ধরেন যে কোনো মানুষ সময় শুরু হয়ে গেছে এই মনে করে সালাত পড়ে নিল, তো জোহরের সময় কোথায় হয়তো সফরে আছে, ঘড়িও নাই কিংবা ওইরকম ভাবে জানে না, একটা সে ধারণা করলো যে সময় শুরু হয়ে গেছে, ফলে সে জোহরের সালাত আদায় করে নিল। পরবর্তী সময়ে সে জানতে পারছে যে না, এখনো জোহরের সময় হয়নি, তো তার জোহরের সালাত হবে? এটা একটা উদাহরণ, যে কোনো সালাত হতে পারে। কেউ যদি মাগরিবের সালাত এই ধারণা করে পড়ে নেয় যে মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে গিয়েছে, পরে সে বুঝতে পারলো নামাজ পড়ার পরে যে সূর্য এখনো ডুবেনি, সময় আছে, তো তার সালাত হবে কি হবে না? তার সালাত হবে না, যেহেতু
দুখুলুল ওয়াক্ত মানে সময় হওয়া এটা শর্ত। তো পরে যদি এটা স্পষ্ট হয় যে না সময় হয়নি, তো সময় হয়ে যাওয়ার পরে আবার পুনরায় তাকে পড়তে হবে, পুনরায় পড়তে হবে। যদি কোনো ব্যক্তি এইরকম সিচুয়েশনে থাকে, এরকম অবস্থায় থাকে যে সে বুঝতে পারে না যে সময় হয়েছে কি হয়নি, ঘড়ি এরকম নাই কিংবা বুঝতে পারে না, তো ওই সময় তাকে পরিশ্রম করতে হবে, একটু জানার চেষ্টা করতে হবে যে সময় হয়েছে কি হয়নি। কোনো মানুষ থাকলে তাকে জিজ্ঞাসা করবে, কিংবা সে এক কথায় একটু চিন্তা ভাবনা করে চেষ্টা করে সালাত আদায় করবে। তারপরে যদি সালাত আদায় করে স্পষ্ট হয় যে নামাজ সময় এখনো হয়নি, পূর্বেই পড়ে নিয়েছে, তা আবার তার জন্য জরুরি হবে সালাত পড়া পুনরায়। বুঝতে পারলেন? তাহলে এটা একটা বিষয় মনে রাখতে হবে। আর শুধু আজান শুনে, যেমন রেডিওতে আজান হয়, হয় কি হয় না, টিভিতে টেলিভিশনে আজান হয়, মোবাইলে আজান হয়, তো সেই আজানের উপরে নির্ভর করা যাবে না। যেমন অনেক মোবাইলে থাকে না, সময় হলে আজান আরম্ভ হয়ে যায়, তো এর উপরে নির্ভর করা যাবে না পুরোটাই, কারণ অনেক সময় ভুলও হতে পারে, অনেক সময় ভুলও হতে পারে। তো নিশ্চিত ভাবে জানতে হবে যে সময় শুরু হয়েছে কি হয়নি। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে কিছু বিষয় সালাত সম্পর্কে। তারপরে এবার নতুন একটা বিষয় শুরু হচ্ছে সালাত সম্পর্কে, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সালাতের সময় ঘুমিয়ে থেকে যায়, অথবা সালাত বলে ভুলে যায়, হয় কি হয় না, অনেক সময় ব্যস্ততার কারণে ভুলেই যায় যে সালাত, আসলে সালাত সময় হয়েছে পড়তে হবে, ভুলেই যায়, এরকম হয় অনেক সময়। তো এই অবস্থায় করণীয় কি, যার দ্বারা হবে তাকে কি করতে হবে? তো এই ব্যাপারে হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে মান নাসিয়া সালাতান ফালইউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিকা। যে ব্যক্তি সালাতকে ভুলে যাবে, সালাত ভুলে যাবে কোনো কারণবশত ভুলে, যেমন আল্লাহর নবী গাজওয়াতুল আহজাব যুদ্ধে ওনার হয়েছিল কি হয়নি, যে মুশরিকিনদের কারণে আসর সালাত তিনি সময়ে পড়তে পারেননি, ব্যস্ত হয়ে গেছিলেন। তো এরকম ভাবে কেউ যদি ভুলে যায়, তো যখনই সে স্মরণ করবে, যখনই তার মনে আসবে যে আমি সালাত পড়িনি, তখনই তাকে সালাত আদায় করতে হবে, তখনই সালাত আদায় করতে হবে। এর জন্য কাফারা কিছু নেই, বরং তখনই সালাত আদায় করতে হবে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে এইভাবে আরেকটি হাদিস এসেছে এই অর্থে যে ইদা রাকাদা আহাদুকুম আনিস সালাতি আও গাফালা আনহা ফালইউসাল্লিহা ইদা যাকারাহা, যে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে, কি থেকে, সালাত থেকে, মানে এমন সময় ঘুম এসেছে যে সালাতের সময় অতিক্রম করে গেছে, ঠিক আছে, ঘুম ভাঙেনি, ইচ্ছাকৃত নয়, ঘুম চলে এসেছে, গভীর ঘুম, অথবা গাফিল হয়ে গেছে, তো যখনই স্মরণে আসবে, যখনই ঘুম ভাঙবে, তখনই তাকে সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা লিযিকরি, যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো আমাকে স্মরণ করার জন্য। তার মানে কি, যখনই স্মরণে আসবে তখনই পড়তে হবে। বুঝতে পারলেন? তাহলে এই সব হাদিস থেকে যে মূল কথা বের হয়ে আসছে সেটা হলো এটা, যে আমরা নামাজ থেকে যদি গাফিল হয়ে যায় কোনো কারণবশত, অথবা ঘুমিয়ে যায়, তো যখন আমাদের ঘুম ভাঙবে, যখন আমাদের স্মরণ পড়বে, তখনই সালাত আদায় করতে হবে। সেই সময়টা যেই সময় হোক না কেন, সেটা নিষেধ সময় হতে পারে, যেমন সূর্য ওঠার সময় সালাত পড়তে নিষেধ আছে কি নেই, সূর্য অস্তমিত হওয়ার সময় সালাত পড়তে নিষেধ আছে, সূর্য যখন মধ্য স্থানে থাকে সালাত পড়তে নিষেধ আছে। তো এই সময় যদি মনে পড়ে কারো, তো সেই সময়ও পড়তে হবে, কারণ এটার জন্য বাধা নেই। হাদিসে কি বলা হয়েছে যে ইদা যাকারাহা, যখন সে স্মরণ করবে, যখন মনে পড়বে তখনই পড়তে হবে। তো যদি নিষেধাজ্ঞা সময়ে পড়তে নিষেধ থাকতো, তা আল্লাহ নবী অবশ্যই এখানে বলতেন যে দেখো এই নিষেধাজ্ঞা সময় ছাড়া, নিষেধাজ্ঞা সময় ছাড়া, তো এরকম কিছু আল্লাহ নবী বলেনি। তার মানে যখনই মনে পড়বে। কিন্তু এখানে বড় দুঃখ হয় যে দেখেন আমরা না বুঝার কারণে এই সব আমলগুলো হয়ে থাকে। যেমন ফজর নামাজ অনেকেই দেখবেন গ্রাম্য এলাকায় বেশি হয়, সব জায়গায় হয়, গ্রাম্য এলাকা শহর এলাকা বলতে নেই, অনেক মানুষ করে যে ফজর নামাজ যদি জমাতে না হয়, কিংবা উঠতে দেরি হয়ে যায়, 6টা বেজে যায়, তা আর সে সময় পড়ে না, একবারে জোহর সালাত পড়তে গিয়ে আদায় করে কি করে না, অনেক মানুষ আছে। এটা বড় ভুল, গুনাহগার হবে সে। যদি ব্যতিক্রম মাঝে মধ্যে হয়, তো তার যদি 7টার সময় ঘুম ভাঙে, তো তখনই উঠে সে উজু করে সালাত আদায় করবে, তো তার সালাত এটা কি হবে, মানে ঠিক সময়ে সালাত হবে।
কারণ এটাই তার সলাতের সময়। কিন্তু তারপরে যখন ইচ্ছাকৃত দেরি করবে, 1 ঘন্টা দেরি করবে, 2 ঘন্টা, কিংবা জোহর পর্যন্ত ডিলে করবে, জোহর পর্যন্ত ডিলে করলে তো সেটা তো কাজা হয়ে গেল, তাই না? আর গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, বুঝতে পারলেন? আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায় তো তার এতে থেকে যাচ্ছে, বারিউজ জিম্মা হচ্ছে না, সে দায়মুক্ত হচ্ছে না। তো এটা ভুল। যখনই ফজর নামাজ ছুটতেই পারে, ঘুমের কারণে কোনোদিন ব্যতিক্রম হতে পারে, তো যখন আমাদের ঘুম ভাঙবে তখনই গিয়ে উঠে আমরা দ্রুত সালাত আদায় করব, কারণ সেটাই তখন সালাতের সময়, বুঝতে পারলেন? আর দেরি হলে অনেক সময় আছে যে জামাত তো ছুটে গেছে, আর একটু ঘুমিয়ে নি, এটা ভুল, এটা ভুল, এরকমটা যাতে না হয়। এবার দেখেন, যদি কোনো মানুষ ঘুমের কারণে কারো সালাত ছুটে যায় আর তাতে তার অলসতা না থাকে, ইচ্ছাকৃতভাবে না হয়, তাহলে এতে সে গুনাহগার হবে না। কারণ এটা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ঘটেছে কি ঘটেনি? খাইবার যুদ্ধ থেকে যখন আল্লাহ নবী আসছিলেন, তো রাত্রে আসছিলেন, তো তিনার তন্দ্রা ভাব এরকম বোঝা যাচ্ছিল, তো তিনি এক জায়গায় আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য আশ্রয় নিলেন, মানে সকলে সেখানে দাঁড়ালেন আর কি, সেখানে একটু ঘুমাবে। তো ওই জায়গায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি পাহারা দাও, যখন ফজরের সময় হবে তখন সকলকে জাগিয়ে দিবে। তাহলে আর এই জায়গায় কি হয়েছিল যে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব আল্লাহ নবী দিলেন, তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যে যতটুকু সালাত আদায় করা সম্ভব, তাহাজ্জুদ, নফল, এগুলো আদায় করলেন। উনি সাওয়ারি যেটা ছিল তাতে হিলান দিতে গিয়ে তিনারও ঘুম চলে এসেছে। আর এদিকে আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, বাকি সকলে ঘুমিয়ে গেছেন। আর যখন সূর্যের আলো চেহারাতে পড়ে তখন সর্বপ্রথম আল্লাহ নবী জেগে যায়, অবাক হয়ে যায়, আর উঠে বলে বেলাল, কি মানে আল্লাহ নবী এটাই বলতে চাইছেন যে তুমি উঠাওনি কেন? তো সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আপনি যে কারণে উঠতে পারেননি সে কারণটা আমার সাথে হয়েছে, কিছু বলার নেই। তো এরপর আল্লাহ নবী কি বললেন যে দ্রুত এখান থেকে চলো। সেখান থেকে কিছুটা গিয়ে আল্লাহ নবী সালাত আদায় করলেন জামাতের সাথে। তো দেখেন, আল্লাহ নবী দ্রুত সেই সালাত আদায় করলেন। তো এটা এই ঘুমে কোনো অলসতা ছিল না, কারণ আল্লাহ নবী সেই মাধ্যম অবলম্বন করেছিলেন যাতে তিনি জেগে যাবেন। এমনকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি জাগিয়ে দিবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যদি আমাদের অলসতা না থাকে, রাত্রে ঘুমানোর সময় কখন যে 10টা, 10:30, 11টায় ঘুমিয়ে যেতে হবে। এবার এই সময় ঘুমানোর পরেও যদি ঘুম না ভাঙে, প্রবল ইচ্ছে ছিল উঠার কিন্তু ঘুম বেশি আসার কারণে উঠতে পারেনি, তো এটাকে অলসতা মনে করা হবে না, এতে গুনাহ হবে না। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে 12টা পর্যন্ত জাগে, 11টা পর্যন্ত, জানে যে আমি 11টা পর্যন্ত যদি জাগি তাহলে ফজরে উঠতে পারবো না, কিংবা 12টা পর্যন্ত জাগি তো ফজরে উঠতে পারবো না, কিংবা 1টা পর্যন্ত জাগলে ফজরে উঠতে পারবো না, আর তারপরেও সে জাগে, তাহলে এতে অলসতা রয়েছে, এতে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, কারণ এতে সে নিজেই দায়ী। সমস্ত প্রকারের প্রস্তুতি নিয়ে কেউ যদি ঘুমায় আর তারপরে না উঠতে পারে, আর এটা সব দিনে হবে না, মনে করবেন না যে সব দিন হবে এই বাহানাতে আরাম করেন, এটা হবে না। আল্লাহ, কেউ যদি সৎ নিয়তে ইচ্ছা করে, চেষ্টা করে, প্রচেষ্টা সৎ থাকে, তো আল্লাহ তাআলা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার ঘুমকে ভাঙিয়ে দিবে। তো এই হচ্ছে বিষয়। আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, সেটা সুস্পষ্ট দলিল। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, তার মানে ফজর সালাতের জন্য রাত্রি থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি রাত্রি থেকে প্রস্তুতি নিব যে আমাকে ফজরে উঠতে হবে, এই জন্য কি করতে হবে? তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাই না? এখান থেকে প্রস্তুতি। এই জন্য তো বলা হয় যে একজন মুমিন, যখন সে এই নিয়ত করে ঘুমাবে, তার রাত্রিও ইবাদত। ওই নিয়ত করে যদি ঘুমায় আর সেটাই যদি শেষ রাত হয়, তাহলে তার সৌভাগ্যের বিষয় নয়। তো এই নিয়ত করে এবং এরকম প্রস্তুতি নিয়ে আমাদেরকে ঘুমাতে হবে। এবার বিষয়টি হচ্ছে, যদি সালাত, যে ব্যক্তির ঘুমের কারণে, ভুলের কারণে যদি সালাত ছুটে যায় আর মুয়াজ্জিন অন্য সালাতের জন্য আজান দেয়, তো সেই সময় কি করবে? যার সালাত ছুটে আছে, যেমন ধরুন যে কারো ঘুম চলে এসেছে
মাগরিব সালাত আদায় করেছে, রুমে এসেছে কিংবা নিজের বাসায় এসেছে, ঘুম চলে এসেছে, ইচ্ছাকৃতভাবে সে সময় ঘুমানো ঠিক হবে না যদি সে জানে যে আমি ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না। বুঝতে পারলেন? কারণ সামনে এশার সালাত আছে। আর যদি ওইরকম ইচ্ছা ছিল না, ঘুম চলে এসেছে, তো একেবারে জাগছে ফজরে। কখন? মাগরিবের পর মাগরিবে ঘুমিয়ে যাওয়ার পরে কখন জাগছে? ফজরে। ফজরে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, তখন তার ঘুম ভাঙছে। তো এখন তার করণীয় কি? হ্যাঁ, তো যদি যাওয়ার পরে সময় থাকে, সময় যদি থাকে তো সুন্নাতে রাতে না পড়ে আগে কি করবে? এশা সালাত পড়ে নেবে যদি সময় থাকে। আর যদি সময় না থাকে, জামাত আরম্ভ হয়ে যায়, তাহলে সে কি করবে? আগে জামাতে উপস্থিত সালাতের যেটা জামাত হচ্ছে, যে জামাতের জন্য ইকামত দেওয়া হয়েছে, সেই সালাতের নিয়ত করে সালাত আদায় করবে। আর যেটা কাজা হয়ে গেছে সেটা তো কাজা হয়ে গেছে, সেটা পরে পড়বে, সেটা পরে পড়বে। এটা তো জামাত যদি হয় এরকম। অনেক সময় এরকম হয় যে জামাত সেটাও ছুটে গেছে, এমন ঘুম এসেছে, তখনও ঘুম ভাঙেনি, সেটাও ছুটে গেছে। তারপরে এমন সময় ঘুম ভেঙেছে যে ফজরের সময় চলে যাবে, ফজরের কিংবা জোহরের সময় চলে যাবে, কোনোভাবে জোহরের সময় জোহরের সালাতটা আদায় করতে পারবে 4 রাকাত, ওই সময় উঠেছে, তখন তার জন্য কোন সালাতটা পড়া জরুরি? আগে জোহর পড়বে, আগে জোহর পড়বে, মানে উপস্থিত সময়ের যেটা সালাত সেটা পড়বে। বুঝতে পারলেন? এই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশেষ করে তিনি বলেছেন যে না, এই অবস্থাতেও তারতিব এর খেয়াল রাখতে হবে, যে এশার সালাত ছুটেছে, তো যে আগে এশার সালাত আদায় করতে হবে, তারপর ফজর সালাত আদায় করবে, কিংবা ফজর ছুটে থাকলে আগে ফজর আদায় করবে, তারপর জোহর সালাত। বুঝতে পারলেন? এইভাবে মানে তারতিব জরুরি বলেছেন। তাহলে এটা যেমন এই ব্যাপারে ওই এটা দলিল আপনি পাবেন আহজাব যুদ্ধে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসর সালাত থেকে মানে ব্যস্ত হয়ে গেছিলেন মুশরিকিনদের কারণে, তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো ওই সময় তিনি একসাথে সালাত আদায় করেছিলেন, কয়েক ওয়াক্তের, 5 ওয়াক্তের সালাত। তো প্রথমে জোহরের জন্য ইকামত দেওয়া হলো, তারপর সুন্দরভাবে সালাত আদায় করলেন, তারপরে ফের আবার আসরের ইকামত দেওয়া হলো, আসরের সালাত আদায় করলেন, তারপর মাগরিবের ইকামত দেওয়া হলো, মাগরিবের সালাত আদায় করলেন, এইভাবে সালাত আদায় করলেন। আর তখন যে সালাতুল খৌফ, মানে যুদ্ধের সময়ও সালাত আদায় করতে হবে, যেটাকে সালাতুল খৌফ বলা হয়, ভয় ভীতির অবস্থায়, সেই সালাতটা তখন ফরজ হয়নি, মানে সেই সালাতের বিধান তখন ছিল না। বুঝতে পারলেন? তো এবার বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন, এখান থেকে একটি বিষয় বের হয়ে আসে যে উপস্থিত সালাতের যেটা ইকামত হয়ে যাবে, সেই ইকামত শুরু হয়ে যাওয়ার পরে কিংবা সালাত জামাত আরম্ভ হয়ে যাওয়ার পরে আর কোনো সালাত নেই, আর কোনো সালাত নেই। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে যখন সালাতের জন্য ইকামত হয়ে যাবে তখন আর কোনো ফরজ সালাত, আর কোনো সালাত নেই, মানে ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। বুঝতে পারলেন? অন্য হাদিস এইভাবে আছে যে ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত, যে যখন সালাতের ইকামত হয়ে যাবে, তো যে সালাতের জন্য ইকামত দেওয়া হয়েছে সেই সালাত ব্যতীত আর অন্য কোনো সালাত নেই। যদি এই হাদিসটির উপরে কালাম আছে, তবে হাদিসের অর্থ অনেকেই সঠিক বলেছেন। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে কি স্পষ্ট হচ্ছে, অনেক ভাইকে দেখবেন ফজরে যখন নামাজ পড়তে যাবেন, এদিকে ইমাম জামাত আরম্ভ হয়ে গেছে, অনেকে সুন্নাত পড়ে, সম্পূর্ণ হাদিস বিরোধী আমল। এখানে দেখেন সুস্পষ্ট ভাবে আল্লাহর নবীর হাদিস, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, বিশুদ্ধ হাদিস এটা, এতে কোনো কালাম নেই। যে যখন সালাত আরম্ভ হয়ে যাবে, অর্থাৎ সালাতের জন্য ইকামত দিয়ে দেওয়া হবে, তো সেই ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। বুঝতে পারলেন? তাহলে এই যে সুন্নাহ পড়ে অনেকে দেখবেন, অনেকে বোঝানোর পরও বোঝার চেষ্টা করে না। তো নিরপেক্ষ ভাবে তাদেরকে দেখা উচিত, কি দরকার হাদিস বিরোধী আমল করি? হাদিস বিরোধী যদি আমরা আমল করি তাহলে সেই আমল তো আপত্তিকর না। তো আমরা ভাবার চেষ্টা করব, যখন আল্লাহ নবীর হাদিস এসেছে
অবশ্যই ভাববো যে হাদিসটি যখন আল্লাহ নবীর হুকুম, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। তো অনেকেই আছে যে গোলামি মানতে চায় না সহজে, বুঝতে পারলেন। আর এই ফতোয়া অনেকে রয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম শাফি, তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অনেকেই বলেছেন যে ফরজ সালাত শুরু হয়ে গেলে তারপর আর কোনো সালাত পড়া যাবে না, না সুন্নাহ পড়া যাবে না অন্য কোনো সালাত, বরং সেই সালাতটাই পড়তে হবে, বুঝতে পারলেন। এবার বিষয়টি হচ্ছে, যদি এরকম অবস্থা হয় কেউ ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, সময়ে সালাত আদায় না করে, সময়ে সালাত আদায় না করে, তাহলে তার কাজা হবে কি হবে না? তার কাজা হবে কি হবে না? ইচ্ছাকৃতভাবে জোহর সালাত আদায় করলো না সময়ে, কোনো শরীয়তে উযর নেই। তো এই ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত আছে। এক প্রকার উলামায়ে কেরাম বলেন যে এতে কোনো কাজা নেই, ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত ছেড়ে দেয় কাজা নেই, বরং তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। হ্যাঁ, কারণ সালাত ইচ্ছাকৃতভাবে কাজা হয় না, শরীয়ত সম্মত কারণ থাকলে কাজা হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাত সময় মতো ফরজ হয়েছে, সময় মতো পড়তে হবে। নিজ ইচ্ছায় আমি পড়লাম না, পরে পড়ে নিব, এই করে তো হবে না। এইভাবে তো আল্লাহ তাআলা সালাত ফরজ করেনি, বুঝতে পারলেন। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকের ফতোয়া রয়েছে, কিছু অন্য উলামায়ে কেরাম এইভাবে বলেছেন যে না, তাকে কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে ফাদাইনুল্লাহি আহাক্কু বিল কাজা, যেমন আমরা কারো কাছে ঋণ নিয়ে থাকলে সেটা পরিশোধ করি কি করি না? তো আল্লাহর ঋণ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হক, তার ইবাদত করা, সেটা যদি না করে থাকি তাহলে সেটা পরিপূর্ণ করা আরো বেশি হক রাখে। তো এই ক্ষেত্রে কাজা করতে হবে, আর সাথে সাথে তওবা তো করতে হবে, গুনার কাজ সেটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে কিংবা পড়েন, বুঝতে পারলেন। এখানে আরেকটি বিষয় আছে যে মুসাফির, ধরেন এমন মুসাফির যে সে পানি পায় না, কি পায় না? পানি পায় না। সে জানে যে যদি আমি পানি পাই, পানির অপেক্ষা করি, তো সময় অতিক্রম করে যাওয়ার পরে পানি আমি পাবো, নিশ্চিতভাবে এটা জানে। কিন্তু সময় চলে যাবে, জোহরের সময়টা শেষ হয়ে যাবে, আসরের সময় আরম্ভ হয়ে যাবে। তো ওই সময় তার করণীয় কি হবে? তায়াম্মুম করে সালাত আদায় করবে। কারণ সময় মতো সালাত আদায় করতে হবে। আগের মানে সময়ের মধ্যে যদি পাওয়ার আশঙ্কা থাকে, মানে আশা থাকে যে সময়ের মধ্যে পেয়ে যাব, তাহলে অপেক্ষা করবে। আর যদি এরকম থাকে যে না, সময় চলে যেতে পারে, তাহলে সে তায়াম্মুম করে সালাত আদায় করবে, বুঝতে পারলেন। অনুরূপ ভাবে ধরেন কোনো অক্ষম ব্যক্তি হঠাৎ করে কোনো জায়গায় ব্যথা পেয়েছে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ করে, সে রুকু সাজদা করতে পারবে না। সে একটু অনুভব করছে যে আমি কিছুক্ষণ পরে হয়তো এগুলো করতে পারবো, রুকু সাজদা করতে পারবো, কিন্তু সময় পার হয়ে যাবে। কি পার হবে? সময় পার হয়ে যাবে। তো সেই সময় তার করণীয় কি হবে? ওই সময় সালাত আদায় করে নেবে, যেভাবে সে পারবে, একটু ঝুঁকে যেভাবে তার দ্বারা সম্ভব হবে পড়ে নেবে। অনুরূপভাবে যখন আমরা ফ্লাইটে থাকি কিংবা যানবাহনে থাকি, তখন আমাদের করণীয় কি হবে? সময় যদি হয়ে যায়, উত্তম হবে সেই সময় সালাত আদায় করা। এটা ভাবলে হবে না যে আমি যদি গাড়িতে এখন সালাত আদায় করি তাহলে রুকু ঠিক মতো করতে পাবো না, সাজদা ঠিক মতো করতে পাবো না, তো পরে গিয়ে পড়বো। এটা উত্তম হবে না। বরং উত্তম কি, যে আপনি সিট থেকেই, নিজের সিটে বসেই যেভাবে সালাত আদায় করা সম্ভব হবে সেভাবে সালাত আদায় করাটাই আপনার জন্য উত্তম হবে। এই জন্য ফ্লাইটে যখন থাকবে, সময় হলে সালাত আদায় করে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন, তো আমাদের আমল করতে কি অসুবিধা? নিজের উপরে কেন বোঝা ডালবো? নিজে থেকে এগুলো ভাবা অতিরিক্ত, যে না আমি একটু ফ্লাইট থেকে নেমে ভালোভাবে সালাত আদায় করব, রুকু সাজদা করব, এটা ভাবার দরকার নেই। কারণ সময় হয়েছে, শরীয়তে আছে যে তুমি যে অবস্থায় আছো, যেখানে তোমাকে সালাত পেয়ে যাবে, সালাতের সময় হয়ে যাবে, সেখানে তুমি সালাত আদায় করো। তাহলে বিশেষ করে আমরা সফর করতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে এসব জিনিসের খেয়াল রাখবো, আর আমাদের সফর বরকতময় হবে এগুলো যদি খেয়াল রাখি। প্লেনে সময় হয়েছে, সালাত পড়ে নিলাম, সময়টা আপনার কি, সবসময় আপনি আল্লাহকে স্মরণ করছেন। সালাত পড়ে যেমন তেমন মানুষ, যে আল্লাহকে স্মরণ করে সেই তো সালাত আদায় করে। তার মানে কি, সময় যেমন হলো আপনি সালাত আদায় করলেন, আপনি লক্ষ্য রাখছেন যে এখন সময় কত,
মানে সবসময় আপনি আল্লাহকে স্মরণ করছেন। অনেকে আছে যে সফরে একদম ভুলে যায়, এজন্য সফরে বলা হয় সফরে মানুষের আসল চরিত্র উন্মুক্ত হয়। অনেকেই দেখবেন যে নিজের বাসাতে সব তাকওয়া সব রকম কাজ হয়, কিন্তু সফরে গিয়ে তার আখলাক চরিত্র অন্যরকম দেখা যায়। সফরে গিয়ে মানে তার মানে আচরণ পরিবর্তন হয়ে যায়। তো এটা মুমিনদের পরিচয় নয়, বরং সফরেও আপনার সেই চরিত্রটা ফুটে উঠবে, সেখানেও আপনি আল্লাহকে স্মরণ করবেন। সফরে যেহেতু গুনহার আশঙ্কা বেশি থাকে, সেখানে আরো আপনি নিজেকে বেশি সাবধান রাখবেন, সতর্ক থাকবেন আপনি। বুঝতে পারলেন? তাহলে এই অবস্থা। অনেক সময় এরকম হতে পারে যে আপনি এমন কোন জায়গায় আছেন যে আপনার কাপড়ে অপবিত্র জিনিস লেগে আছে। কি লেগে আছে? অপবিত্র, মানে এক কথায় কাপড় অপবিত্র আপনার, আর সেই কাপড় ছাড়া অন্য কোনো কাপড় নেই। আর আপনি জানছেন যে আমি যদি অন্য কাপড়ের অপেক্ষা করি তো সালাতের সময় চলে যাবে, তাহলে আপনাকে কি করতে হবে? ওই অবস্থাতেই সালাত আদায় করে নিতে হবে। ওই অবস্থায় যদি সময়ের পূর্বে তাকে আমরা দূর করার সক্ষমতা না রাখি, পানি নেই, কোনো জিনিস দ্বারা যে সেটাকে মুছে ফেলবো সেটার ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় সালাত আদায় করে নিতে হবে। বুঝতে পারলেন? তো এরকম হাইজ এবং জুনুবির অবস্থা হতে পারে। হাইজ বুঝতে পারলেন, যে মেয়ের মাসিক আছে, সে ধরেন এমন জায়গায় পবিত্র হচ্ছে, তার ব্লাড বন্ধ হচ্ছে, যেখানে গোসলের কোনো ব্যবস্থা নেই, যেখানে কিছুই নেই, যে লজ্জা স্থান পরিষ্কার করবে সেটারও কোনো ব্যবস্থা নেই, তো সেখানে তয়মুম করেই সে সালাত আদায় করবে, কোনো সমস্যা নেই। তো শরীয়ত একদম সহজ, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষত্ব, যা পূর্বের শরীয়তে ছিল না। বুঝতে পারলেন? তারপরে এমনও কোনো সময় হতে পারে যে সালাত আপনার দ্বারাই ছুটেছে, কিন্তু আপনি মনে করতে পারছেন না যে কোন সালাত ছুটেছে। হয় কি হয় না? যে অনেক সময় হয় কোনো মানুষের, সব সময় এগুলো হয় না, ব্যতিক্রম কোনো ক্ষেত্রে হয়ে যায়, যে কোন সালাত ছুটেছে আপনি মনে করতে পারছেন না, নির্দিষ্ট করতে পারছেন না। জোহর সালাত ছুটেছে, না আসর সালাত ছুটেছে, না মাগরিব, না এশা। তো এই সময় করণীয় কি? তো এই সময় দুটি মত আছে, দুটি বড় দুটি একটি মত হচ্ছে যে 5 ওয়াক্তের সালাত পড়ে নেবে। যেদিনের ব্যাপারে এটা হচ্ছে যে সেদিন কোনো সালাত ছুটেছে কিন্তু নির্ধারিত করতে পারে না, তো 5 ওয়াক্তের সালাত আদায় করে নেবে ফজর থেকে নিয়ে। যদি সন্দেহ হয় এশার সময়, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যে আমি কোন সালাত ছেড়েছি মনে পড়ে না, ছুটে গেছে, তাহলে মানে যেমন ভাবে আছে ওইভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে নেবে। আর এক মত হচ্ছে যে প্রথমে যেগুলো 2 রাকাত বিশিষ্ট সালাত আছে ফজর, সেটা পড়বে, তারপর 3 রাকাত বিশিষ্ট সালাত মাগরিব, সেটা পড়বে, তারপর 4 রাকাত বিশিষ্ট সালাত জোহর, আসর, এশা, এভাবে পড়বে। আর এবার যদি এর মধ্যে কারো মনে থাকে যে আমার যদি ছুটে থাকে তো 4 রাকাত বিশিষ্ট সালাতই ছুটে আছে, এটার মধ্যে নিশ্চিত থাকে, তো এই 4 রাকাত বিশিষ্ট সালাত তিনটাই আদায় করে নেবে। বুঝতে পারলেন? আর যদি এরকম নিশ্চিত থাকে যে না 2 রাকাত বিশিষ্ট সালাতই ছুটেছে, তো ফজর হবে, কারণ 2 রাকাত বিশিষ্ট সালাত কি? ফজর সালাত। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে অবস্থায়। অনেক সময় দেখবেন এরকমও হয় যে আপনি জুমা পড়তে গেছেন, ইমাম খুতবা দিচ্ছেন, ওই অবস্থায় হঠাৎ করে আপনার মনে পড়ে যে আরে আমি তো অমুক সালাত পড়িনি। পড়ে কি পড়ে না? হয় অনেক সময়, অনেকের ক্ষেত্রে হয়, হয়তো না হলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু হয় অনেক ক্ষেত্রে যে হঠাৎ করে মনে পড়ে যায় যে আমি অমুক সালাত তো পড়িনি, ছেড়ে দিয়েছি। তো সেই সময় তার কি হবে? সেই সময় তার করণীয় হবে, যদিও ইমাম খুতবা দেয়, সে সাথে সাথে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে যে সালাতটা ছুটে আছে, যার স্মরণে পড়েছে, সেটা সে আদায় করবে। সেটা কি করবে? আদায় করবে। আর এটা কখন? যদি আদায় করতে গিয়ে দেখা যায় যে জুমা ছুটবে না, না এমনটা না হয় যে আদায় করতে গিয়ে জুমা ছুটে যাবে, জুমার জামাত আরম্ভ হতে চলেছে আর ওই সময় মনে পড়েছে, আর পূর্বে সালাতকে আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে জুমা ছুটে যাবে, তো ওই সময় জায়েজ নয়। বরং যদি সময় থাকে ইমাম খুতবা চলাকালীন সে পড়ে নিতে পারে, তাহলে ওই সময় উচিত হবে সে যেটা ছুটে গিয়েছে সালাত সেটা পড়ে নেবে। বুঝতে পারলেন? হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে কোনো কেউ পার্থিব কারণে, যেটা পূর্বে বলা হয়েছে,
পার্থিব কোনো কারণে যদি সালাতকে ডিলে করে, লেট করে, তাহলে এতে কি হবে? গুনাহগার হবে। সে কি হবে? এতে গুনাহগার হবে। তো শরীর সম্মত ওযর ছাড়া কেউ যেন দেরি না করে। বুঝতে পারলেন? আজকের মতো এখানেই ক্লাস শেষ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ঠিক মতো সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে যেন আমরা সালাত আদায় করে নিজের সালাতকে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য করতে পারি। আর সালাত বিষয়ে যেন আমরা সচেতন হতে পারি। আর এই সালাত আমাদের সমাজে যারা ভুল পদ্ধতিতে সালাত আদায় করে তাদেরকে যেন আমরা বুঝিয়ে সঠিক পদ্ধতিতে নিয়ে আসতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইফাইটা চালু করুন।